সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। অর্ণব ক্রিয়েটিং ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত, অনেক অনেক স্বাগত এভাবে পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। জানি আগামী দিনেও থাকবে তোমরা এইভাবে আমার পাশে, তাই নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। এবং আমারও মনে ব্যাকুল হয়ে থাকে কখন তোমাদের সামনে আসবো, তাই প্রতিদিনই একটা করে ব্লগ দিই তোমাদের জন্য এবং নিজের জন্যও বলতে পারো। এটা একটা শখ বা পেশা বলতে পারো। আজ 2রা মার্চ, আজকের দিনটি খুব স্মরণীয় দিন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। আজ সরোজিনী নাইডুর মৃত্যুবার্ষিকী। আজকের দিনে তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার কর্ম, তার যে কাজ আজও রয়ে গেছে আমাদের মধ্যে। যিনি ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, তাছাড়াও তাকে ভারতীয় নাইটিঙ্গেল বলা হয়, দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, যাকে আমরা দেখেছি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম সারিতেই, যিনি মহাত্মা গান্ধীর সঙ্গে যোগদান করেছিলেন ডান্ডি অভিযানে। তার যে কর্মজীবন বলে শেষ করা যাবে না, তবুও সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি এবং যেটুকু জানি তোমাদের সামনে সেটাই শেয়ার করছি। তাই আজকে ভারতের স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। তাকে নিয়ে আজকের এই ব্লগটা 2-4 কথা বলছি আর কি। ঠিক আছে, তবে শুরু করি। সরোজিনী নাইডু, যিনি জন্মগ্রহণ করেছিলেন 13ই ফেব্রুয়ারি 1879 সালে এবং তার মৃত্যু 2রা মার্চ 1949। যিনি ভারত স্বাধীন হওয়ার পরেই মারা গিয়েছিলেন, স্বাধীন ভারত দেখে গিয়েছিলেন। ছিলেন স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট বাগ্মী ও ইন্দো অ্যাংলিয়ান কবি। তিনি ভারতীয় কোকিল বা দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামেও পরিচিত। সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হন। স্বাধীন ভারতে তিনি উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপালও হয়েছিলেন। এছাড়াও সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা, প্রথম সারির একজন যোদ্ধা, যাকে মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি যোগ দিয়েছিলেন ডান্ডি অভিযানে। গান্ধী আব্বাস তয়েব ও কস্তুরবা গান্ধী গ্রেপ্তার হলে তিনি ধারাসন সত্যাগ্রহের নেতৃত্ব দেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট বাগ্মী এবং ইংরেজি ভাষার একজন যশস্বী কবি, যিনি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরোজিনী যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। 1903 সাল থেকে 1917 সালের মধ্যবর্তী সময়ে তিনি গোপাল কৃষ্ণ গোখলে, রবীন্দ্রনাথ ঠাকুর, মোহাম্মদ আলী জিন্নাহ, অ্যানি বেসান্ত, সিপি রামস্বামী আয়ার, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু প্রমুখের সংস্পর্শে পর্যন্ত আসেন, বিখ্যাত ব্যক্তিদের সংস্পর্শে। 1915 সাল থেকে 1918 সালের মধ্যবর্তী সময়ে তিনি ভারতের নানা স্থানে যুব কল্যাণ, শ্রমের গৌরব, নারী মুক্তি এবং জাতীয়তাবাদ বিষয়ে বিশেষ বক্তৃতা দেন। বিভিন্ন জায়গায় তিনি তার বক্তব্য, তার ভাষণ পেশ করেন। 1916 সালে জওহরলাল নেহরুর সঙ্গে সাক্ষাতের পর তিনি চম্পারণে নীল চাষীদের পক্ষে, তাদের হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হন এবং আন্দোলনে সামিল হন। যিনি নারী মুক্তি এবং জাতীয়তাবাদের বিষয়েও বিশেষ বক্তৃতা দেন বিভিন্ন জায়গায়, নারীদের মুক্তির জন্য এবং জাতীয়তাবাদের বিরুদ্ধে। 1925 সালে তিনি কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। তিনি ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। 1919 সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার রাওলাট আইন জারি করে, সকল প্রকার রাজদ্রোহমূলক রচনা নিষিদ্ধ করেন। এর প্রতিবাদে গান্ধীজি অসহযোগ আন্দোলন সংগঠিত করেন এবং সরোজিনী প্রথমে আন্দোলনে যোগদান করেন, নিজে সামিল হন মহাত্মা গান্ধীর সঙ্গে। 1919 সালে সরোজিনী ইংল্যান্ডে হোম রুল লীগের দূত পর্যন্ত নির্বাচিত হন। তিনি ইংল্যান্ডের দূত হয়ে তিনি যান এবং 1924 সালের জানুয়ারি মাসে তিনি পূর্ব আফ্রিকান ভারতীয় কংগ্রেস 2 জাতীয় কংগ্রেস প্রতিনিধির রূপে নির্বাচিত হন। 1928 সালে অক্টোবর মাসে তিনি নিউ ইয়র্ক সফর করেন। এই সময় যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকান এবং ইন্ডিয়ানদের প্রতি বৈষম্য আচরণের নিন্দা করেন তিনি। ভারতে প্রত্যাবর্তনের পর তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য পর্যন্ত নির্বাচিত হন তার জীবনকালে। 1930 সালে 26 জানুয়ারি জাতীয় কংগ্রেস ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা ঘোষণা করে। 5ই মে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়।
এর অনতিকাল পরে গ্রেপ্তার হন সরোজিনী নাইডু। তিনি পর্যন্ত গ্রেপ্তার হন ব্রিটিশ সরকারের হাতে। কয়েক মাস জেল থেকে তিনি এবং কারারুদ্ধও থাকেন। 1931 সালের 31শে জানুয়ারি গান্ধীজির সঙ্গে তাকে মুক্তি দেওয়া হয়। তারপর তিনি মুক্তি পান। সেই বছরই পরে আবার তাকে গ্রেপ্তার করা হয়, শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামের জন্য। গান্ধীজি মুক্তি পান 1933 খ্রিস্টাব্দে, এবং তার স্বাস্থ্যহানির কারণে অল্প দিনের মধ্যেই সরোজিনী তিনি ছাড়া পেয়ে যান। 1931 সালে গান্ধীজি এবং পণ্ডিত মালব্যের সঙ্গে তিনি গোলটেবিল বৈঠকে যান। 1942 সালের 2রা অক্টোবর ভারত ছাড়ো আন্দোলনে তিনি অংশ নেন। পুনরায় তাকে গ্রেপ্তার করা হয় ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। এই সময় গান্ধীজির সঙ্গে 21 মাস তিনি কারারুদ্ধ ছিলেন সরোজিনী নাইডু। সত্যি কথা বলতে কি, গান্ধীজির সঙ্গে তার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ এবং এতটাই নিবিড় ছিল যে গান্ধীজি সরোজিনীকে মিকি মাউস বলেও ডাকতেন। 1947 সালের মার্চ মাসে এশীয় সম্পর্ক সম্মেলনের স্টিয়ারিং কমিটির পৌরোহিত্য করেন সরোজিনী নাইডু, যাকে কত বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার পর সরোজিনী নাইডু যুক্তপ্রদেশের, যেটা বর্তমানে উত্তরপ্রদেশ নামে পরিচিত, উত্তরপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হন। তিনিই ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। 1949 সালের 2রা মার্চ তার কার্যকালে রাজ্যপাল থাকাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার যে অবদান সত্যিই ভোলার নয়, চিরকাল এভাবে অব্যাহত থাকবে। ভারত ইতিহাসে তার নাম যেন স্বর্ণাক্ষরে রচিত হয়ে থাকবে, আছে এবং ভবিষ্যতেও থাকবে। গান্ধীজির সঙ্গে তার যে কার্যকলাপ, তাছাড়াও তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যুক্ত থাকার কারণে তার যে বহুবার তিনি জেলে গিয়েছিলেন, তবুও তিনি দমে থাকেননি। তার মনে যে অদম্য ইচ্ছা শক্তি, স্বাধীন ভারত দেখার, ভারতকে স্বাধীন করার, বিভিন্ন বন্য বৈষম্যের কারণে, অসাম্যের কারণে নীল চাষিদের হয়ে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেন। লড়াই, আন্দোলন, বিভিন্ন জায়গায় তার ছোটবেলা থেকেই তার জীবনের শেষ দিন পর্যন্ত তাকে আমরা দেখেছি সংগ্রাম করতে। এতটাই সংগ্রামশীল মানসিকতার মানুষ ছিলেন তিনি, এবং তার জীবনকালে তিনি বিভিন্ন মানুষের সান্নিধ্য পর্যন্ত পেয়েছিলেন। জওহরলাল নেহরু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী এবং বিভিন্ন মানুষের সান্নিধ্য, যাকে আরো বেশি করে প্রভাবিত করেছিল। সত্যি কথা বলতে কি, ছোটবেলা থেকে সরোজিনী নাইডু সম্পর্কে পড়েছি। যখন স্কুল কলেজে ইতিহাস নিয়ে পড়তে হতো, ইতিহাস বইয়ে তখন মুখস্থ করে নিতাম, অতটা জানতাম না, মুখস্থ করতে হতো, করে নিতাম, লিখে দিতাম। কিন্তু আস্তে আস্তে যখন বড় ক্লাসে উঠলাম, 11-12 পড়তে শুরু করলাম, তারপর কলেজ জীবনে যখন ইতিহাস লিখেছিলাম পাশে, ঠিক সেই সময় সরোজিনী নাইডুর একটা চ্যাপ্টার ছিল, তার নিয়ে পড়তে হয়েছিল। ঠিক সেই সময় আস্তে আস্তে বুঝতে শিখলাম যে সত্যি ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে তার অবদান কতটা তার অবদান, তখন থেকে আস্তে আস্তে বুঝতে শিখলাম। এবং তারপর ইউটিউব চ্যানেল খোলার পর থেকেই ভাবছিলাম যে 2রা মার্চ কবে আসবে, এবং 2রা মার্চে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং সেই দিনে একটা সরোজিনী নাইডু সম্পর্কে ব্লগ করবো। এটা দীর্ঘদিনের বাসনা ছিল। সত্যি তো বলতে ইউটিউব চ্যানেলটা প্রায় 2 মাস হতে যাচ্ছে। প্রথম থেকেই ভাবছিলাম যে 2রা মার্চে বলবো, তাকে নিয়ে কিছু বলবো। আজকে যাই হোক শেষমেশ বলতে পারলাম তোমাদের সামনে। কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং আজকে বলে সত্যি খুব নিজেকে ধন্য বলে মনে হচ্ছে যে তাকে নিয়ে কিছু তো বলতে পারলাম, যেটুকু জেনেছিলাম সেটুকুই বললাম তোমাদের সামনে। তোমরা হয়তো ইচ্ছে অনেক বেশি জানো, আমি যেটুকু জানলাম আর কি, যেটুকু তার সম্বন্ধে আয়ত্ত করতে পেরেছি এবং অল্প সময়ের মধ্যে যেটুকু বলতে পারলাম আর কি, সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। যার কয়েকটা বই অসাধারণ বই, যা হৃদয়ে দাগ কেটে গেছে, আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। যেমন কয়েকটা বই আমার ভীষণ ভালো লাগে, যে বইগুলো একান্ত প্রিয় আমার। যেমন কয়েকটা বই, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড 1905 সালে, দ্য বার্ড অফ টাইম, সং অফ লাইফ, ডেথ অ্যান্ড দ্য স্প্রিং 1912 সালে। আর একটা বই, দ্য গিফট অফ ইন্ডিয়া, একটা দ্য ফিচার অফ ডাউন 1961। অসাধারণ কয়েকটা বই আমাদেরকে উপহার দিয়েছেন। তোমরাও পড়বে, খুব ভালো লাগবে আশা করি। ঠিক আছে, সরোজিনী নাইডু সম্পর্কে ক্ষুদ্র বক্তব্য কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর বিশেষ কিছু বলছি না, সরোজিনী নাইডু সম্পর্কে যতই বলি বলা শেষ হবে না, এতটাই তার অবদান। খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। ভারতের নাইটিঙ্গেলের প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি আমি এভাবেই জানালাম। তিনি আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু তার কাজকর্ম, তার রচনাবলী আজও আমাদের মধ্যে যেন জীবন্ত রূপে থেকে গেছে এবং চিরকাল এভাবেই থাকবে।
ঠিক আছে, রাখলাম আজকে। আবার তাড়াতাড়ি খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ জন্য সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। যারা নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরনো লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাহায্যে। ঠিক আছে, আজ তবে রাখলাম, টাটা।